পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে ইসলামী ছাত্র শিবির আজকে ৪৭ বছর পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের এমন কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, এমন কোন বিশ্ববিদ্যালয় নেই যেখানে সর্ববৃহৎ কাফেলায় পরিণত হয়নি। শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। এই শিবিরে শান্তি ছায়ায় মজলুম মানবতা নেবে যে কোথায়। এই শিবিরে শান্তি ছায়ায় মজলুম মানবতা নেবে যে কোথায়। মানুষ গড়ার এই আঙিনায়, মানুষ গড়ার এই আঙিনায় আলগো আজ দিল্লিতে বসে সেখানে দেখুন, আপনি বাংলাদেশ থেকে ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিলেন, করতে চেয়েছিলেন। আজ সময়ের ব্যবধানে আপনাকে এই বাংলাদেশের জনতা নিষিদ্ধ করে দিয়েছে। প্রমাণের দেখেন, গতকালকে একটু ভিডিও বার্তা বানাতে চেয়েছিলেন, তার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা আপনার সকল স্থাপনা মূল্যটাকে ভেঙে দিয়েছে। শরীয়তুল্লাহ ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে। আমাদেরকে হতি তুমির হয়ে জালিমের কণ্ঠ রুখবে। শরীয়তুল্লাহ ইসলামী বিপ্লব ছাত্র জনতা আপনাকে মনে রাখতে হবে, ছাত্র জনতা জীবন দিয়েছে বাংলাদেশকে জনসাধারণের জন্য, একটি সুনারী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য। এখানে আর কোনো প্রকার সুদ, ঘুষ, দুর্নীতি, রাজধানী, চাঁদাবাজি, জেলাখনি, টেন্ডারবাজি, শিক্ষা প্রতিষ্ঠানে তারা নৈরাজ্য সৃষ্টি করে, বাংলাদেশের সম্পদকে তারা বিদেশে পাচার করে, কোনো প্রকার দেশ দ্রোহীদেরকে দেশপ্রেম জানার মধ্যে দিয়ে এরকম নাগরিকদেরকে বাংলাদেশের কোনো জায়গায় আমরা অবস্থান দিতে চাই না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাধারণ ছাত্রদের মাঝে ইসলামের সুহান আদর্শকে পৌঁছে দিয়ে ধর্মীয় সম্প্রীতিকে সাথে রেখে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় শিক্ষার যে প্রচলন ঘটাতে চায়, নিঃসন্দেহে এটা একটি জাতির জন্য সব থেকে বেশি উপকারী। গড়েছি। শাহজালালের পুণ্য জিহাদে একদিন জনগণ জাগবে। শাহ মাখদুমের সংগ্রামী ছোঁয়া প্রাণে প্রাণে সকলে